এক ধরনের পাতানো প্রতিযোগিতা নির্বাচনের খেলা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কোটিপতি প্রার্থী রয়েছেন ১০৬ জন। এর মধ্যে এমপি মন্ত্রীদের স্বজন রয়েছেন ১৮ জন। সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের নির্বাচন এখন পাতানো প্রতিযোগিতার খেলা। নেতারা জনস্বার্থ নয়, ব্যক্তিগত স্বার্থেই করছেন রাজনীতি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে সরকার দুর্নীতিবাজদের উৎসাহিত করছে। প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, আমরা যতটুকু বুঝি, এটি দেখানোর জন্য একটা বিষয়। এক ধরনের পাতানো প্রতিযোগিতা নির্বাচনের খেলা। রাজনীতি, জনপ্রতিনিধিত্ব, এর মধ্যে জনস্বার্থের কোনো উপস্থিতি এক্ষেত্রে নেই। যেটি আছে সেটা হচ্ছে যে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ। টিআইবির প্রতিবেদনে উঠে আসে, এবার উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রায় ৯৭% পুরুষ, যার ৬৬%ই ব্যবসায়ী। নির্বাচনে অংশ নেওয়া ১৬% প্রার্থী নামে রয়েছে মামলা। এর মধ্যে এক প্রার্থী নামে সর্বোচ্চ ২৭টি মামলা রয়েছে জানিয়ে বলা হয়, রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে জিম্মি। অনেক আছেন, আয় আছে, কিন্তু সূত্র উল্লেখ করা নাই। অর্থাৎ নিজেই বলছেন আমার আয় অবৈধ। যেহেতু বৈধ সূত্র উল্লেখ নেই এফিডেভিট, নিজের আইনগতভাবে প্রদত্ত তথ্য অনুযায়ী, কাজে নিজে কিন্তু বলছেন আমার আয় অবৈধ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট হবে ২৯ মে। এ সময় সঠিক মনিটরিং এর মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় টিআইবি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।